আজকে হচ্ছে রবিবার, আর আজকে সকালবেলা উঠে না ওকে সেবা টেবা দিয়ে, আজকে ওয়েদারটাও ভালো না, শরীরটাও কেমন ম্যাশ 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 করছে, কাজ করার এনার্জি একদমই পাচ্ছি না। দেখো পেছনের অবস্থা। ও কি করেছে কালকে, ওরা এখানে একটা বিস্কুটের প্যাকেট পেয়েছে, পেয়ে সেটাকে কত বড় ছিল বিস্কুটের প্যাকেটটা, এতটা বড়, সেই রকম একটা বিস্কুটের প্যাকেট পেয়েছে, পেয়ে কি করবে ওই সিলটা খুলেছে, ও খুলে টুলে এখানে সামনে সব কুকুরগুলো থাকে, ওদের সব বন্ধু এই কুকুরগুলো, কোথায় রামু, নাম হচ্ছে রামু, তারপর কি পিঙ্কি, তারপর চাকো, এইসব হচ্ছে ওদের বন্ধু, ওদেরকে দিয়েছে, তাই না? বিস্কুট শেষ করে দিয়েছে। আর কি বলতো, সকালবেলা না শরীরটাও ঠিক ভালো লাগছে না, কোনো কাজ করার এনার্জি পাচ্ছি না। গপুকে তো তুলেছি আর মোটামুটি কাজকর্মগুলো সারছি, ভালো লাগছে না কিচ্ছু। শুভঙ্করের শরীরটা এখনো ভালো হয়নি, মোটামুটি এখনো খারাপ আছে, মোটামুটি 5 দিন ধরে চলছে, ভালো লাগছে না একটার পর একটা। প্রথম তো হলো গলা ব্যথা, গলা ব্যথার পরে হলো জিভটা ঘা ঘা মতন হয়ে গেছে, ওই ঠান্ডার থেকেই হয়েছে, সেটা একটা গেল। তারপরে শরীরে র্যাশ উঠে গেল, লাল 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 উঠে গেল। এখন কালকের থেকে শুরু হয়েছে কান ব্যথা, বলো কিরকম মাথাটা গরম হয়, ভালো লাগছে না, ওই জন্য মন মেজাজ কোনো কিছুই ঠিকঠাক নেই। চলো কাজকর্ম শুরু করি। আজকে কিছু খাওয়া দাওয়ার মানে বাড়িতে রান্না বান্নাও সেরকম হচ্ছে না, ও বলছে আমি খাবো না, আমার গলা দিয়ে নামাতে পারছি না, আমার একটু গলা গলা সবকিছু হলে ভালো হয়। ও খাচ্ছে বলে আমরা কি খাবো বলো, আমরাও তাই খাচ্ছি, ওই সেদ্ধ ভাত, ইয়ে ভাত, এইরকম। এনার্জি পাচ্ছি না, 1 কাপ আগে চা খেয়ে নি, তারপরে দেখি এনার্জিটা পাওয়া যায় নাকি। দেখো এই দুধটা মালাই, দেখো এটা হচ্ছে দুধের মালাই, প্রচন্ড মোটা সর। আর এগুলোকে আমি জমাচ্ছি, দেখি অনেকটা জমে গেছে, একদিনকে একটু ঘি বানাবো। দেখো চা খেতে বসে ছেলে আর বাবা দুজন মিলে এখন মানে টিপ টিপ খেলা শুরু করেছে। আর এই রোববারটা আসলে না ভালোই লাগে বেশ, সবাই একটুখানি মানে নিজেরা নিজেদের মতন সমস্ত একটুখানি খেলা ঠেলা সমস্ত কিছুই। আর সোম থেকে শুক্র তো পুরো একটা টাইমের মধ্যে সমস্ত কিছু করতে হয়, কিন্তু আমার অবশ্য সোম শুক্র নেই, আমাদের মেয়েদের সত্যিই সোম শুক্র থাকে না, প্রতিদিনই একই, মানে রবিবার বলে কিছু হয় না, শনিবার বলে কিছু হয় না। হ্যাঁ রবিবার বলে হয়, কারণ রবিবারে একটুখানি মানে সবাইকে ভালোভাবে পাই, কারণ কারোর কোনো কাজকর্ম থাকে না, তারপর একটু ঘুরতে বেড়াতে যাই, এই আর কি, এর চেয়ে বড় বেশি কিছু না, ওই সেই কাজ করতেই হবে। আর এইদিকে এই যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে যাচ্ছি, যাবো স্নানে, তার আগে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে যাই, না হলে না স্নান করে এসে মাছে হাত দিতে ভালো লাগে না, ওই মাছ ভাজবো যখন তখন খুন্তি দিয়ে দিলেই হয়ে যাবে, সেই জন্য মাছটাই নুন হলুদ মাখিয়ে রেখে যাচ্ছি। আজকে ডাল হবে, ওই জন্য একটু ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে যায়। এখন আগে স্নান সেরে পুজো করে নেব, তারপরে রান্নায় আসবো, ওই জন্য ডালটা হতে থাক। আমি এখনো স্নান করতে যেতে আর একটু সময় আছে, আর একটু কাজ আছে, সেটা করে স্নানে যাব যেহেতু, সে তো আর ডালটা ততক্ষণে হয়ে যাবে সেদ্ধ। আর ডালটা সেদ্ধ থাকলে এসে ফোড়নটা দিয়ে দিতে পারবো। তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে রান্নাঘরে ঢুকেছি, না হলে দেরি হয়ে যাবে ওই জন্য। আর আগে দুদিকে দুটো বসি দিয়ে তারপরে এবার শান্তি, এবার হচ্ছে এবার আমি আমার মতন কাজ করবো, কারণ এখন ফ্রি আছি, এবার শান্তি আছে। যতক্ষণ না রান্নাটা চাপাতে পারছি না, অনেকটা টেনশন একটা ব্যাপার। তাড়াতাড়ি করে ভাতটাও 1 ফুট দেওয়া হয়ে গেছে, আর এখানে আলু পেঁয়াজ করি ভাজা, ওখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধই করে গেছিলাম, ওই যে বললাম সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, ওই জন্য একটু সুবিধা হয়েছে। শ্যাম্পু করলে সেদিন একটু দেরি হয়, শ্যাম্পু করেছি, আর একটুখানি শ্যাম্পু যতবারই করি ততবারই একটু বাথরুমটা ধুয়ে দিই, মানে বাথরুমটা খুব ভালোভাবে ধুই না, মানে মোটামুটি ধুয়ে দিই, তাতে একটু সময় যায়।
কারোরই তো ওদের তো শরীরটা খুব একটা ভালো না, কি ওই জন্য চিকেন কিচ্ছু আনা হয়নি। বলেছিল চিকেন আনা, আমি বললাম ছেড়ে দাও, আজকে আর আনতে হবে না, তোমাদের শরীর খারাপ, শো করে যখন খেতেই পাচ্ছে না, ওর গলায় পুরো ঝাঁঝ লাগছে এখনো পর্যন্ত, কোনো মশলা জিনিস খেতে পারছে না, তাহলে আর আনতে হবে না, ছেড়ে দাও, সামনের সপ্তাহে দেখা যাবে, বা এই সপ্তাহের মাঝে দিলে কোনোদিন কেন, ঠিক আছে, শরীরটা আগে ভালো হোক। ওই মানে তাও মাছের ঝোল করবো, মাছের ঝোল বললো না, মাছের ঝোল খাবো না, ঝাঁঝ লাগছে, মশলা টশলা খেলে না ঝাঁঝ লাগছে। আর তাই আমি বললাম ঠিক আছে মাছ ভাজা করি, ডাল মাছ ভাজা খেতে খুব ভালোবাসেও, আমিও ভীষণ ভালোবাসি, আমার ছেলেটাও ভালোবাসে, ঝোল কেউ অত পছন্দ করে না, তাহলে ডাল করি আর মাছ ভাজা আর আলু পেঁয়াজ কেলি ভাজা। পুজো দিয়ে উঠেই যেহেতু রান্নাঘরে চলে এসেছি, খাওয়ার টাইমটা একদমই পাইনি, তাই মানে শুভঙ্কর আমাকে অনেকক্ষণ ধরে বলছে, আমি যে দাঁড়াও দুদিকে দুটো বসিয়ে দিয়ে তারপরে খাবো শান্তি মতন, যতক্ষণ না মানে কিছু বসাতে পারছি ততক্ষণ শান্তি নেই। পুজো দিয়ে উঠলে এটাই হয়, দেরি হয়ে যায়, আর এইদিকে শুভঙ্করও আমার জন্য খেতে পাচ্ছে না, আমি যে দাঁড়াও আসছি, আবার ও নিয়েই এসেছে, বলছে তাহলে দুজন খাই, তুমিও খাও, তোমাকে মুখে দিয়ে দিই আর আমিও খাই, আর ওর কাছ থেকে আমার খেতে ইচ্ছা করে না, আছে দুজনের মতনই ফল, কি করবে বলো তো, মানে নিজে কম খাবে আমাকে বেশি দেবে, ধরো 4টে আপেল থাকলে 3টে আমাকে দেবে, ও একটা খাবে, কখন যে ফাঁকে ফাঁকে দিয়ে দেয়, আর আমি কাজ করতে করতে তত খেয়াল ওরা থাকে না, আর ওরকমও দিয়ে দেবে, আর ওই জন্য আমি ওর কাছ থেকে খেতে চাই না, আমি তুমি রাখো আমি খাচ্ছি, আর আজকে তো দেরিও হয়ে গেছে ওই জন্য ও নিজেই খাইয়ে দিল, তা খেয়েছি ওই রকম, আজকেও তাই করেছে, ওই বেশি আমাকে দিয়েছে, কম ও খেয়েছে। আর এখানে ফটাফট করে আলু পেঁয়াজকলি ভাজাটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজকলিটা অনেকদিন আগে এনেছিল, পেঁয়াজকলিটা জানো তো খুব একটা ভালো ছিল না, জানো তো, মানে তবুও করে ফেললাম, যে কারণ এরপরে যদি থাকে না আরও বেশি নষ্ট হয়ে যাবে, আর বেশি দিন জিনিস ঘরে থাকলে না একদমই ভালো লাগে না, সেটা টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা যতই ফ্রিজ থাকুক। আর রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কিছু বাসন ছিল সেগুলোও একদম ধুয়ে নিলাম, বেশি বাসন বেসিনে জমা হলে তো আমার মাথার যন্ত্রণা করে, যেই দেখি অতগুলো বাসন আমার তো মনে হয় বাবা মাথা ঘোরাচ্ছে, এতগুলো বাসন কি করে মেজে তুলবো, আমার বাসন মাজাতে বড্ড অ্যালার্জি, কাজেই অ্যালার্জি, বাসন মাজাতে যেন বেশি অ্যালার্জি। খেলে না, চাষ করে, চাষ এই রোববার হলে সেই চাষাভূষাকে মানুষ করা হয়, মানে এত নোংরা গায়ে, প্রতিদিন সাবান দেবো, প্রতিদিন তো ভোরবেলা যেহেতু স্নান করে অতটা ভালোভাবে গায়ে সাবানটা দেওয়া হয় না, মানে জাস্ট হাত পায়ে সাবান দিয়ে দেওয়া হয়, আর আসার পরে মুখ ঠুক এইসব তো ধোই, হাত পা সাবান দিয়েই ধোই, কিন্তু খোসাটা সপ্তাহে খুব একটা বেশি দেওয়া হয় না, এই মাঝে মাঝে 1-2 দিন দেওয়া হয়, আজকে দেওয়া হয়েছে পুরো কালো কালো কালো, তো ফার্মারও, সেটাই তো, ফার্মারদের গায়েও অনেক ভালো থাকে, আমি তো তোমার জন্য চাষ করলাম না, গাজর দে। ভাতটা তো আগেই করা ছিল, 1 ফুট দেওয়া ছিল, আর ছেলেকে রেডি করতে করতে আর 1 ফুট দিয়ে ভাতটাকে নামিয়ে নিলাম। ভাত হয়ে থাকলে দেখবে রান্নার অনেকটা কিছু এগিয়ে থাকে। আর ডালটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগে, সেই ডালটাকেই এখন পেঁয়াজ দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম। আর আজকে না আমি না একটু পেঁয়াজটা কমই ছিল ঘরে, আবার শঙ্করকে বলবো, ও সবে এলো, ওই জন্য আমি না পেঁয়াজটা একটু কমই দিয়েছিলাম ডালে, ওর আর ডাল আর ভালো লাগেনি খেতে, ও বলছে তুমি কি ডাল করেছো, এটা কোনো টেস্ট নেই, যাই হোক একটা পেঁয়াজ দিয়েছিলাম, তাতে ওর হয়নি, মানে আরও পেঁয়াজ দিতে হতো। আর মাছটাকেও এখন ভেজে নিচ্ছে, আর মাছ থেকে যা তেল বেরিয়েছে কি বলবো। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, তোমাদের সাথে আর কিছুই সেইভাবে শেয়ার করিনি। এবার তোমার শুভঙ্করের ছেলে গেছে গোলাপ জামুন আনতে, কারণ কি ওই যে মাছ খেয়েছিলাম, এইবার যে শুভঙ্কর যে রুই মাছটা এনেছিল না, সেই মাছটা না একদম ভালো ছিল না, আর অনেকটা করেই তো মাছ আনে যাতে আমাদের মোটামুটি 2-3 সপ্তাহ চলে যায়, এরকমই মাছটা আনা হয়, এবার অনেকটাই এনেছে, সেই মাছটাকে আগের দিন ঝোল করেছিলাম, তা আজকে শুভঙ্করের শরীরটা ভালো ছিল না বলে বললো কি তাহলে মাছ ভাজা করো আর ডাল করো, আমি বললাম ঠিক আছে ডাল করি, তাহলে খেতে পারবে, মাছের ঝোল যেহেতু খেতে পাচ্ছে না, মাছটা ভাজা না একদম ভালো লাগেনি, এটা কেমন একটা তেলের গন্ধ, মানে রুই মাছ তো বড় মাছের তেলও আছে অনেকটা, এবার তেলের যেন একটা কেমন একটা গন্ধ, মাছটা ভালো বাট তেলটার যেন একটা কেমন গন্ধ, সেটা সেই জন্য
বললো যে কিছু একটা নিয়ে আসি মিষ্টি মিষ্টি। এখানে মিষ্টি বলতে তো গোলাপ জামুনই পাওয়া যায়, আর ওই 2-3 রকমের আছে ঠাকুরকে দিই, সেগুলো তো মানে তোমার সেগুলো রসের মিষ্টি না, সন্দেশ সন্দেশ টাইপের, ওই 2-3 রকমই পাওয়া যায়। তাও আমাদের ওখানকার মতো মিষ্টির টেস্টটা না, এখানকার যা টেস্ট সেই রকম। তা বললো যে গোলাপ জামুন কটা নিয়ে আসি, তাহলে সবাই খায়, মুখটা অন্যরকম করার জন্য। আর আমার না এই মাছ টাছ খাওয়ার থেকে আমার প্লেন ডাল খাও, আলুর চিপস, আলু ভাজা এই খাও, আমার কাছে সবচেয়ে ভালো খাবার। মাছ টাছ আমার অত বেশি, মাছ হলেও মাছ ভাজাটা ভালো লাগে, যেমন আজকে ভালো লাগেনি, আজকে কেমন একটা মাছটার জন্য একটা কেমন একটা গন্ধ, ওই জন্য। আর এখন একটু শোবো, তাই ওরা নিয়ে আসুক, খেয়ে দিয়ে একবারে গিয়ে বিছানায় উঠি। দিয়ে দেবো পুরো, পুরো খাবি? হ্যাঁ পারবি পুরো? পারবি? পুরো খেয়ে নিলি বাবু? পুরো গোলাপ যেমন একটা মুখে ঢুকিয়ে দিয়েছে পুরো। আর কেন ওইভাবে দেওয়াটা ঠিক হয়? ক্যাবলার দেখো অবস্থা, শুধু বলা হয়েছে আজকে বাঙালি ফ্ল্যাটে আছে বলে দেখো অবস্থা, আনন্দের নাচানাচি। এই আমার ছেলেটা এমনই, যে কোনো বাঙালি দেখলেই ওর মানে খুব আনন্দ হয়। এবার তা আমাদের ফ্ল্যাটটাই তো কোনো বাঙালি ঠাঙালি নেই, তা আজকে শঙ্কর বললো মনে হয় একটা কিছুদিন আগে একটা ভাড়া এসেছে, এই 3-4 দিন আগে, তা বললো মনে হয় ওরা বাঙালি, মনে হয় কি বাঙালি ওরা, কারণ ওদের ফ্রেন্ড এসেছিল কথা বলছিল বাংলায়, তাই বুঝলাম যে হয়তো বাঙালি। তাই বলেছি কি আনন্দ তার, দেখো সে নাচানাচি শুরু করে দিয়েছে, বাঙালি বাঙালি আছে ওদের এই ফ্ল্যাটে, মানে কালকে গিয়েই মনে হয় হানা দেবে তার ঘরে আমার ছেলেটা। বাইরেও এইরকম, একদিনকে ডিমার্টে গেছি, তা একটা বাচ্চা, ডিমার্টে তো প্রচুর বাঙালি, মানে ওই জায়গাটা বাঙালি চত্বরটা, ওই জায়গাটা অনেক বাঙালি থাকে, প্রচুর বাঙালি দেখা যায়। এবার ডিমার্টে যে গেছি, একটা বাচ্চা স্কুটির ওপর দাঁড়িয়ে আছে, বাচ্চাটার সাথে ও একটুখানি হাই এরকম এরকম করছিল, হাত নাড়ছিল। পরে আমরা যখন বেরিয়ে আসছি তখন বাচ্চাটা, ওরাও বেরোচ্ছে আমরাও বেরোচ্ছি, এবার বাচ্চাটা আবার মানে 1-2 মিনিটের একটা ব্যাপার, বাচ্চাটার মা আবার বলছে এদিকে আয়, এদিকে এরকম করে বলছে, তখন শুনেছে বাঙালি, ও তখন মানে আমরা তখন বেরিয়ে আসছি, আমরা তখন গাড়িতে উঠে গেছি, হে বাবা ওই বাচ্চাটা বাঙালি ছিল মা, তাহলে তো একটুখানি কথা বলতাম, তাহলে এরকম করে বলছে, জানো এত রাস্তা দিয়ে গেলে কোনো যদি বাঙালি, মা ওয়েস্ট বেঙ্গলের বাইক, মা ওয়েস্ট বেঙ্গল, কারণ যদি বাইকের পেছনে WB লেখা থাকে ওয়েস্ট বেঙ্গলের বাইক। সেই দিনকে সরস্বতী পুজোর দিন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তা হঠাৎ করে হচ্ছে তোমার দুটো ছেলে গেল, ছেলেটা গিয়ে আবার ফিরে এলো, তারপর বাইকের পেছনে লেখা আছে WB, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইক। মা বাঙালি বাঙালি বলে চিৎকার শুরু করে দিয়েছে, চুপ কর, বাঙালি তো কি হয়েছে, মানে সবাই ওর সাথে কথা বলবে, ও এখন মানে সে বাঙালি বলে এখন নাচানাচি শুরু করেছে। উঠলো বাইক কটক যায়, মানে ইচ্ছা হয়েছে ফুচকা খেতে যাবো, তাই এখন বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়াতে। ফুচকা খেয়ে আর কিনা অন্ধকার বোঝা যাচ্ছে না, বাড়ি থেকে কিছু বলেও তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। চলো যাই, খেয়ে আসি। আমরা যতদিন ধরে ব্যাঙ্গালোরে এসেছি ইনার কাছ থেকেই ফুচকা খাই, আমার ব্লগে অনেকবারই দেখেছো ইনার কাছ থেকে বেশিরভাগ ফুচকা খাই, কিন্তু আজকে ফুচকার দোকানটা ফাঁকাই ছিল, যেই আমরা এলাম সেই আরও 3-4 জন এসে একদম দাঁড়িয়ে পড়লো। আর না আমার কি বলতো, ফুচকা ওই বেশি জন ভিড় হলে ভালো লাগে না, কম থাকবে পটাপট দেবে, পটাপট খাবো, তার মজাই আলাদা। ওই পাতা নিয়ে দাঁড়িয়ে থাকলাম, ওই ঘুরে আস্তে আস্তে আমার প্রায় শেষ হয়ে আমি বসে থাকলাম, আমার ভালো লাগে না, পটাপট দেবে আর পটাপট মুখে ঢোকাবো, সেটার আনন্দই আলাদা। আর আমার ছেলে কিন্তু পাল্লা দিয়ে ফুচকা খাবে, আমরা যত টাকার ফুচকা খাবো ও কিন্তু তত টাকারই খাবে। আর আজকে শুভঙ্কর ফুচকা খেতে পারেনি, ওর যেহেতু গলাটা ভালো ছিল না, তাই আমরা আবার এসেছি হচ্ছে জিলিপি খেতে, ওর যেহেতু একটু ঝাল লেগে গেছিলো, পাতা ফেলে দিয়েছিল বলে। কি এটা চাঁদ, তাড়াতাড়ি হাত ধো। চাঁদ খেয়ে নিলি? কমপ্লিট হয়ে গেছে। আর আসার সময় একটু চিপস নিয়ে এলাম, দাঁড়াও রেখে নি চিপসটা।
গেছি তো হঠাৎ করে, মানে সন্ধ্যাবেলা বসে থাকতে থাকতে মনে হলো, এখন তো আর সেরকম কোথাও বেরোই না, হঠাৎ করে মনে হলো যে অনেকদিন ধরেই শঙ্করকে বলছিলাম যে ফুচকা খাবো, খুব খেতে ইচ্ছা করছে ফুচকা। তা মানে সোম থেকে শুক্রটা আর হয় না, বেরোনো হয় না, ওর যেহেতু সন্ধ্যাবেলাতে থাকে হয় না, অফিসটার জন্য হয় না। আর বাদ বাকি শনি আর রবিবার, শনিবার তো খাওয়া যায় না, বাইরেরটা খায় না কিনা, সব জায়গায় পেঁয়াজ দেয় বলে। আর রবিবারটা প্রায় দিনই বেরোনো হয় না, লেট খেয়েই বেরোয় না। ও প্রায়ই বলে যে চলো চলো, আমি না যাবো না। আজকে হঠাৎ করে মনে হলো যে যাবো, ও বললো চলো তাহলে। আমার না মাথায় একদম খেয়াল নেই যে ও খেতে পারবে না, কারণ ওর গলা এখনো ঠিক হয়নি, গলা দিয়ে এখনো ঠিক হয়নি। মানে আমার খেয়াল নেই, চলে গেলাম, আনন্দের সহিত গেলাম যে হ্যাঁ চলো তাহলে খেয়েই আসি, অনেকদিন ধরে ভাবছি খেয়ে আসি। এবার খেতে গিয়ে না বেচারা খেতেই পারলো না, একটা খেয়েছে, খেয়েই বলছে ফেলে দিয়েছে, মানে বলছে পাতা ফেলে দিয়েছে, বলছে আমি পাচ্ছি না, পুরো গলা ধরে গেছে। সেই লাস্ট পর্যন্ত আর একটা ওই চাটনি দিয়ে সেটা আমি বললাম খাও, সেটা খেলো, তারপরে আরো বেশি গলা ধরে গেল। তখন বললো যে, আমি বললাম তাহলে চলো মিষ্টি কিছু খাও। তারপরে গিয়ে ওই তোমার জিলিপি খেলো, জিলিপি দিলাম, জিলিপি কিনে জিলিপি খেলো। ও খেলো না বলে আমার খুব খারাপ লাগলো, গেলাম সবাই একসাথে খেতে, তো খেলো না, কষ্ট লাগছে। আর নেক্সট দিন যাবো, আগে গলা ঠিক হোক। আমার খেয়ালই নেই মাথায় যে ওর গলাটা ঠিক নেই, তাহলে যেতাম না, আজকে অন্য কিছু খেতাম, মিষ্টি কিছু খেতাম। চলো আবার জামা কাপড় ছাড়ি। অবস্থায় এসেই বসে পড়েছে, একখানা সোফা আছে, এসেই ধ্যাপ করে ওখানে, না জামা কাপড় ছাড়লো না কিছু। দেখো এখনো রেস্ট নিয়ে যাচ্ছে, এখনো রেস্ট নিয়ে যাচ্ছে, রেস্টের আর হয় না। আজকে রাত্রে ভাত খাবো, ওই জন্য ভাত গরম বসিয়েছি। আর এখানে বাসনগুলো আছে, এগুলো একটু ধুয়ে নিই, ধুয়ে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আর এখন বাবার ছেলের ভালোবাসা শুরু হয়েছে, পিছনে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ মরে গেছে। খাওয়া দাওয়া করে একদম সোজা সবাই শোবে, আমি একটু এডিটটা করব, দেখি কতক্ষণ এডিট করতে পারি। চলো আজকের মতন এখানে এন্ড করছি ভিডিওটা, সাথে দেখো, পাশে দেখো, দেখতে দেবো। চলো কিন্তু টাটা।